কত বড় কলিজা হয় যে শাহপরানের মাজারকে ভাঙ্গার ষড়যন্ত্র করা হয়। যারা আমাদের কণ্ঠকে রুদ্ধ করতে চায় তাদেরকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ইন্নাল্লাহ ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এটা কেন বলছি? এই দেশ আউলিয়া کرامের দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ। কত বড় কলিজা হয় যে শাহপরানের মাজারকে ভাঙ্গার ষড়যন্ত্র করা হয়। বিগত দিনে যারা মাজারকে উড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিল এরা কিন্তু হারে হারে টের পেয়েছে। যারা মাজারকে ভাঙতে চায় এরা কখনো ধর্মের প্রকৃত লোক হতে পারে না। যারা আল্লাহর ওলির মাজারে আগুন ধরিয়ে দিতে চায় এরা কখনো এই দেশের সভ্য নাগরিক হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আঞ্জুমানে সালিকিন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের আজ আজিমুশান জশ্নে জুলুস পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীর্ষক সেমিনার হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আয়োজিত হাজার হাজার আশিকিন জাকিরিন বৃন্দ, যারা এখানে আমার প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারিতে মসজিদের ইমাম, খতিব এবং ওয়াইজিন বৃন্দ রয়েছেন, সবার প্রতি শ্রদ্ধা রেখে এবং ভিতরে এবং বাহিরে তিল ধারণের জায়গা নেই আজকে যারা উপস্থিত হয়েছেন, আমি সকলকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমার ভাইয়েরা, আজকে উলামায়ে কেরাম অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন এবং অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা রেখেছেন। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে কথাগুলো অত্যন্ত সার্বভৌমত্ব সুরক্ষায় গুরুত্বপূর্ণ এবং দেশ এবং দেশের মানুষের কল্যাণে যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ধর্মের সুরক্ষায় যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কথাগুলো ওনারা আপনাদের সামনে ব্যক্ত করেছেন। আমি সবার বক্তব্যের সাথে একাত্মতা পোষণ করে আমি শুধু এতটুকু বলতে চাই, আমি জিকে গাউস ভাইকে পরিষ্কার ভাষায় দায়িত্বহীন কণ্ঠে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে মাঠ পর্যায়ের অবজারভেশন থেকে এবং বাবা শাহজালালের এই 360 আউলিয়ার পূর্ণভূমির একটি অংশ আপনার সেই হবিগঞ্জ জেলা, এই জায়গাটি ধর্ম কিভাবে লালিত হয়, এই জায়গাগুলো, এই হবিগঞ্জ কিভাবে ধর্মকে ধারণ করে, এই হবিগঞ্জ কিভাবে ইসলামকে ধারণ করে, তরিকত তাসাউফকে ধারণ করে, এটা আজকে আপনি আমাদের এই প্রোগ্রামের একজন অনবদ্য ব্যক্তি হিসাবে আপনার কর্ণকোহরে পৌঁছাতে চাই এবং সকলকে নিয়ে পৌঁছাতে চাই এই হবিগঞ্জের মাটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঘাঁটি। আহলুস সুন্নাত ওয়াল জামাত পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে এই ইসলামকে তারা সুন্দর করে ধারণ করে এই পর্যন্ত এসেছে। আজকে দেখা যায় আমরা যখন রাস্তায় ধর্মের কথা বলি, শান্তির কথা বলি, এক শ্রেণী মানুষ আমাদের কণ্ঠকে রুদ্ধ করার জন্য চেষ্টা করে। আমরা খুব ভালো করে জানি যে চেষ্টা তারা করবেই, হক এবং বাতিল থাকবেই, এরপরও আমরা ভীত নই। আমি শুধু পরিষ্কার ভাষায় বলতে চাই, আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই হবিগঞ্জের আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যেইভাবে ধারণ করি এবং আহলুস সুন্নাত ওয়াল জামাত যে একমাত্র শান্তিপ্রিয় দল, স্বাধীনতার পর থেকে এই 53 বছর হওয়ার পর আজকে আমরা বাংলাদেশে আমরা দায়িত্বহীন ভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা ভাইরা? যারা আমাদের কণ্ঠকে রুদ্ধ করতে চায়, আমার ভাই ফারুক ভাই, তিনি অত্যন্ত সাহসী ব্যক্তি। ফারুক ভাই অত্যন্ত নিবেদিত প্রাণ, যিনি আজকের এই প্রোগ্রামটিকে সুচারুরূপে পরিচালনার জন্য তিনি যে গ্যালারিতে যাদেরকে আজকে আনা হয়েছে, আমি জিকে গাউস ভাইকে পরিষ্কার ভাষায় শুধু এতটুকু বলতে চাই, আজকে যারা এখানে এসেছেন এরা একটি প্রতিষ্ঠান, এরা লক্ষ লক্ষ কোটি কোটি লোকের প্রতিনিধি। যদি আমাদেরকে বাংলাদেশের যে কোনো মাঠে যদি ছেড়ে দেওয়া হয়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোটি কোটি সুন্নি জনতা তরিকাপন্থীদের উপস্থিতিতে এই বাংলাদেশের সেই মাঠ তরিকাপন্থীদের মাঠ হিসাবে এই বাংলাদেশের একটি স্বর্ণ শিখরে পরিচিত।
যারা আমাদের কণ্ঠকে রুদ্ধ করতে চায় তাদেরকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ইন্নাল্লাহ ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্নাল্লাহ ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এটা কেন বলছি? এই দেশ আউলিয়া کرامের দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ। কত বড় কলিজা হয় যে শাহপরানের মাজারকে ভাঙ্গার ষড়যন্ত্র করা হয়। বিগত দিনে যারা মাজারকে উড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিল এরা কিন্তু হারে হারে টের পেয়েছে। যারা মাজারকে ভাঙতে চায় এরা কখনো ধর্মের প্রকৃত লোক হতে পারে না। যারা আল্লাহর ওলির মাজারে আগুন ধরিয়ে দিতে চায় এরা কখনো এই দেশের সভ্য নাগরিক হতে পারে না। আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করতে হবে। সত্যিকার ধর্ম যারা হৃদয়ে লালন করে তাদেরকে সুযোগ করে দিতে হবে। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাত সংকটে দুর্যোগে এই দেশের মানুষের জন্য কাজ করে। ধর্মের নামে অধর্মের চর্চা, ধর্মের নামে অধর্মের চর্চা এই দেশে বন্ধ করতে হবে। আজকে আমরা দেখি ধর্মকে ব্যবহার করে অনেকে কথা বলে, সুন্নিরা ধর্মকে ব্যবহার করে কথা বলে না। সুন্নিরা নিজের স্বার্থকে হাসিল করতে গিয়ে ধর্মকে ব্যবহার করে না। সুন্নিরা ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলে, সুন্নিরা ধর্মের জন্য কথা বলে। এই জন্য আজকে আঞ্জুমানে সালিকিন বাংলাদেশ হবিগঞ্জ জেলার ব্যবস্থাপনায় আজকের এই হবিগঞ্জের জেলা প্রশাসকের এই আমাদের যে অডিটোরিয়ামে আজকে যে প্রোগ্রামটি হচ্ছে, এই প্রোগ্রামটি আমাদের এই হবিগঞ্জের সম্প্রীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা এখানে এসেছেন আপনারা জানেন আল্লামা সাহেবুল্লাহ সিরাজনগর হুজুর শুধুমাত্র একজন খানকার পীর নয়, এটা আপনাকে মানতে হবে। আল্লামা সাহেবুল্লাহ সিরাজনগর হুজুর শুধুমাত্র খানকায় বসে মুরাকাবার মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি রাজপথে আমাদের অধ্যক্ষ আল্লামা জয়নুল আবদিন জুবাইর হুজুর বলেছিলেন শুধুমাত্র খানকাই রসুল, শুধুমাত্র হেরা গুহাই আল্লাহর হাবিব ধ্যান করে নাই। আল্লাহর হাবিব জীবনে 27টি যুদ্ধে তলোয়ার নিয়ে ময়দানে নেমেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম শুধুমাত্র নরম ভাষার নাম নয়, ইসলাম গরম ভাষায় কথা বলতে শেখায়। এই জন্য আমি অনুরোধ করব আহলুস সুন্নাত ওয়াল জামাতের হবিগঞ্জ জেলার যারা রয়েছেন আমাদের কেন্দ্রীয় দিক নির্দেশনায় আমাদের সোম আব্দুল সামাদ ভাই যেভাবে আপনাদের হবিগঞ্জের এবং সিলেটের ঐতিহ্যকে তুলে ধরেছেন, ইতিহাস ব্যক্ত করেছেন, প্রত্যেকের কথাগুলোকে আপনাদের জীবনে কুট করে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে অনেক দূর এগিয়ে নিতে হবে এবং কেন্দ্রীয় দিক নির্দেশনায় আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতকে অনেক দূর এগিয়ে নিয়ে সম্প্রীতির লক্ষ্যে এই হবিগঞ্জকে একটি মডেল আহলুস সুন্নাত ওয়াল জামাতের মডেল বানাতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজগুলো ঐক্যবদ্ধভাবে সাংগঠনিকভাবে করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। উপস্থিত আঞ্জুমানে সালিকিন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের আজ আজিমুশান জশ্নে জুলুস পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীর্ষক সেমিনার হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আয়োজিত হাজার হাজার আশিকিন জাকিরিন বৃন্দ, যারা এখানে আমার প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারিতে মসজিদের ইমাম, খতিব এবং ওয়াইজিন বৃন্দ রয়েছেন, সবার প্রতি শ্রদ্ধা রেখে এবং ভিতরে এবং বাহিরে তিল ধারণের জায়গা নেই আজকে যারা উপস্থিত হয়েছেন আমি সকলকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমার ভাইয়েরা, আজকে উলামায়ে কেরাম অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন এবং অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা রেখেছেন। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে কথাগুলো অত্যন্ত সার্বভৌমত্ব সুরক্ষায় গুরুত্বপূর্ণ এবং দেশ এবং দেশের মানুষের কল্যাণে যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ধর্মের সুরক্ষায় যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কথাগুলো ওনারা আপনাদের সামনে ব্যক্ত করেছেন। আমি সবার বক্তব্যের সাথে একাত্মতা পোষণ করে আমি শুধু এতটুকু বলতে চাই, আমি জিকে গাউস ভাইকে পরিষ্কার ভাষায় দায়িত্বহীন কণ্ঠে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে মাঠ পর্যায়ের অবজারভেশন থেকে এবং বাবা শাহজালালের এই 360 আউলিয়ার পূর্ণভূমির একটি অংশ আপনার সেই
হবিগঞ্জ জেলা। এই জায়গাটি ধর্ম কিভাবে লালিত হয়, এই হবিগঞ্জ কিভাবে ধর্মকে ধারণ করে, এই হবিগঞ্জ কিভাবে ইসলামকে ধারণ করে, তরিকত তাসাউফকে ধারণ করে, এটা আজকে আপনি আমাদের এই প্রোগ্রামের একজন অনবদ্য ব্যক্তি হিসাবে আপনার কর্ণকোহরে পৌঁছাতে চাই এবং সকলকে নিয়ে পৌঁছাতে চাই এই হবিগঞ্জের মাটি আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘাঁটি। আহলে সুন্নাত ওয়াল জামাত পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে এই ইসলামকে তারা সুন্দর করে ধারণ করে এই পর্যন্ত এসেছে। আজকে দেখা যায় আমরা যখন রাস্তায় ধর্মের কথা বলি, শান্তির কথা বলি, এক শ্রেণী মানুষ আমাদের কণ্ঠকে রুদ্ধ করার জন্য চেষ্টা করে। আমরা খুব ভালো করে জানি যে চেষ্টা তারা করবেই, হক এবং বাতিল থাকবেই, এরপরও আমরা ভীত নই। আমি শুধু পরিষ্কার ভাষায় বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই হবিগঞ্জের আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যেইভাবে ধারণ করি, এবং আহলে সুন্নাত ওয়াল জামাত যে একমাত্র শান্তিপ্রিয় দল, স্বাধীনতার পর থেকে এই 53 বছর হওয়ার পর আজকে আমরা বাংলাদেশে আমরা দায়িত্বহীনভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা ভাইরা? যারা আমাদের কণ্ঠকে রুদ্ধ করতে চায়, আমার ভাই ফারুক ভাই, তিনি অত্যন্ত সাহসী ব্যক্তি। ফারুক ভাই অত্যন্ত নিবেদিত প্রাণ, যিনি আজকের এই প্রোগ্রামটিকে সুচারুরূপে পরিচালনার জন্য তিনি যে গ্যালারিতে যাদেরকে আজকে আনা হয়েছে, আমি জিকে গাউস ভাইকে পরিষ্কার ভাষায় শুধু এতটুকু বলতে চাই, আজকে যারা এখানে এসেছেন এরা একটি প্রতিষ্ঠান, এরা লক্ষ লক্ষ কোটি কোটি লোকের প্রতিনিধি। যদি আমাদেরকে বাংলাদেশের যে কোনো মাঠে যদি ছেড়ে দেওয়া হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোটি কোটি সুন্নি জনতা তরিকাপন্থীদের উপস্থিতিতে এই বাংলাদেশের সেই মাঠ তরিকাপন্থী থেকে মাঠ হিসাবে এই বাংলাদেশের একটি সন্ন্যাসী করে পরিচিত। যারা আমাদের কণ্ঠকে রুদ্ধ করতে চায় তাদেরকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ইন্নাল্লাহ ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্নাল্লাহ ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এটা কেন বলছি? এই দেশ আউলিয়া کرامের দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ। কত বড় কলিজা হয় যে শাহপরানের মাজারকে ভাঙ্গার ষড়যন্ত্র করা হয়। বিগত দিনে যারা মাজারকে উড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিল এরা কিন্তু হারে হারে টের পেয়েছে। যারা মাজারকে ভাঙতে চায় এরা কখনো ধর্মের প্রকৃত লোক হতে পারে না। যারা আল্লাহর ওলির মাজারে আগুন ধরিয়ে দিতে চায় এরা কখনো এই দেশের সভ্য নাগরিক হতে পারে না। আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করতে হবে। সত্যিকার ধর্ম যারা হৃদয়ে লালন করে তাদেরকে সুযোগ করে দিতে হবে। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত সংকটে দুর্যোগে এই দেশের মানুষের জন্য কাজ করে। ধর্মের নামে অধর্মের চর্চা, ধর্মের নামে অধর্মের চর্চা এই দেশে বন্ধ করতে হবে। আজকে আমরা দেখি ধর্মকে ব্যবহার করে অনেকে কথা বলে, সুন্নিরা ধর্মকে ব্যবহার করে কথা বলে না। সুন্নিরা নিজের স্বার্থকে হাসিল করতে গিয়ে ধর্মকে ব্যবহার করে না। সুন্নিরা ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলে, সুন্নিরা ধর্মের জন্য কথা বলে। এই জন্য আজকে আঞ্জুমানে সালিকিন বাংলাদেশ হবিগঞ্জ জেলার ব্যবস্থাপনায় আজকের এই হবিগঞ্জের জেলা প্রশাসকের এই আমাদের যে অডিটোরিয়ামে আজকে যে প্রোগ্রামটি হচ্ছে, এই প্রোগ্রামটি আমাদের এই হবিগঞ্জের সম্প্রীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা এখানে এসেছেন আপনারা জানেন আল্লামা সাহেবুল্লাহ সিরাজনগর হুজুর শুধুমাত্র একজন খানকার পীর নয়, এটা আপনাকে মানতে হবে। আল্লামা সাহেবুল্লাহ সিরাজনগর হুজুর শুধুমাত্র খানকায় বসে মুরাকাবার মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি রাজপথে আমাদের অধ্যক্ষ আল্লামা জয়নুল আবদিন জুবাইর হুজুর বলেছিলেন শুধুমাত্র খানকাই রসুল, শুধুমাত্র হেরা গুহাই আল্লাহর হাবিব ধ্যান করে নাই। আল্লাহর হাবিব জীবনে 27টি যুদ্ধে তলোয়ার নিয়ে ময়দানে নেমেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম শুধুমাত্র নরম ভাষার নাম নয়, ইসলাম গরম ভাষায় কথা বলতে শেখায়। এই জন্য আমি অনুরোধ করব আহলে সুন্নাত ওয়াল জামাতের হবিগঞ্জ জেলার যারা রয়েছেন আমাদের কেন্দ্রীয় দিক নির্দেশনায় আমাদের সোম আব্দুল সামাদ ভাই যেভাবে আপনাদের হবিগঞ্জের এবং সিলেটের
ঐতিহ্যকে তুলে ধরেছেন, ইতিহাস ব্যক্ত করেছেন। প্রত্যেকের কথাগুলোকে আপনাদের জীবনে কুট করে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে অনেক দূর এগিয়ে নিতে হবে এবং কেন্দ্রীয় দিক নির্দেশনায় আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতকে অনেক দূর এগিয়ে নিয়ে সম্প্রীতির লক্ষ্যে এই হবিগঞ্জকে একটি মডেল আহলুস সুন্নাত ওয়াল জামাতের মডেল বানাতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজগুলো ঐক্যবদ্ধভাবে সাংগঠনিকভাবে করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।